সালাউদ্দিন সাহেবকে উনি মাইক দেন নাই, এই কাছার তুমি কি করলে না, আমি জিজ্ঞাসা করছি আবার, আমি বললাম কিছু বলছে, বলছে না নিজাম ভাই কেউ বলা নাই, হ্যাঁ আপনি এরকম করেছেন এরকম করেছেন। এটা কিন্তু হইতো আগের পার্লামেন্টগুলো দেখছি। উনি নিজেও ভাবে নাই উনি ডিপটি স্পিকার হবেন। তারেক রহমান সাহেবের আবিষ্কার, মাঝে মধ্যে উনি আবিষ্কার করেন, সকালবেলা কায়সার কামাল সাহেবের খোঁজো, উনি ডিপটি স্পিকার হবেন। ও তো উনি তো অবাক হয়ে গেছে, ওনারা যোগাযোগ করে নিয়ে আসছি আমার রুমে, তারপরে নিয়ে গেলাম। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যেহেতু উনি গুড লয়ার, বিচারপতিদের সামনে অসম্ভব আর্গুমেন্ট করে লয়াররা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে আইন জানে, সংবিধান জানে, রুলস অফ প্রসিডিউরের প্র্যাকটিস নেই, এমপি নাই এই জন্য রুলস অফ প্রসিডিউরের প্র্যাকটিসটা নেই, কিন্তু বাকিগুলি তো সব। এবং উনি প্রথম দিনই ভালো করেছেন, প্রথম দিনে উনি যার কথা আপনি নাম নিলেন সালাউদ্দিন ভাই, উনি তো সালাউদ্দিন ভাই তো এক্সপার্ট সংবিধানের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লর ছাত্র, সিভিল সার্ভিস ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, আবার মন্ত্রী, পার্টির 3-4 জনের মধ্যে উনি একজন ভালো বলেন, বোঝেন, বলেন। নতুন স্পিকার ছাড় দেন নাই, কিন্তু ছাড় দেন নাই মানে উনি দিতে পারতেন, কিন্তু উনি উনি হাউসটা কন্ট্রোল করার চেষ্টা করছেন। দেখছেন যে বিরোধী দল খুবই যে কোনো টাইমে ওয়াকআউট করে ফেলতে পারে, যার জন্য সালাউদ্দিন সাহেবকে উনি মাইক দেন নাই। এবং সবচেয়ে মজার কথা, এই জন্য সালাউদ্দিন সাহেব কিন্তু কোনো মনে কষ্ট পান। আমি ভাবছিলাম যে আগের যে প্র্যাকটিস, এত জুনিয়র স্পিকার, ডিপটি স্পিকার, উনি কোনো বলি বসে কিনা পরে, এই কাছার তুমি কি করলে না, আমি জিজ্ঞাসা করছি আবার, আজকে অনেয়ার বলতেছি, কাছার কামাল আমার খুবই বন্ধুবান্ধব মানুষ, আমার জুনিয়র হলে তো বন্ধুবান্ধব আমরা। আমি বললাম কিছু বলছে, বলছে না নিজাম ভাই কেউ বলা নাই। এটাও আমি খুবই আশান্বিত হয়েছি যে স্পিকারের মতো চালাবে, সেটা যদি মানে যাকে ইন্টারাপ্ট করুক উনি, এটা আবার আমরা ওনাকে আর বলবো না যে হ্যাঁ আপনি এরকম করেছেন এরকম করেছেন। এটা কিন্তু হইতো আগের পার্লামেন্টগুলো দেখছি, কিন্তু এই পার্লামেন্টে আপনি যে প্রশ্ন রেজ করছেন ভেরি ক্লিয়ার, আমি অন এয়ার উত্তর দিয়ে দিলাম।